তাহলে প্রত্যেকটা কিছু নির্ভর করে নিসবতের কারণে। সাধারণ উম্মত, আলেম ওলামা উম্মত, আলেম ওলামার সম্মান কেন বেড়ে গেল? কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, হাদিসের সাথে নিসবত হওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই নিসবতটাকে ক্যান্সেল করে দেন, আর কোনো কিছুর অস্তিত্ব নেই। জোরে বলেন না। এই বাংলাদেশের সাথে আমাদের নিসবত, আইডেন্টি কার্ড হচ্ছে বড় আইডি কার্ড। তাহলে সব কিছুর সম্মান কিসের কারণে? নিসবতের কারণে, সম্পর্কের কারণে। আপনার মাথায় যে টুপিটা আছে সেটা দামি হয়েছে মাথার কারণে। জোরে বলেন না রে ভাই। তাহলে সব সম্মান নির্ভর করে কার সাথে সম্পর্ক সেটার উপরে। যদি সম্পর্কটা চোরের সাথে হয় আপনার ডিমোশন হবে। সম্পর্কটা যদি ডাকাতের সাথে হয় আপনাকেও ডাকাত বলে সম্বোধন করা হবে। সম্পর্কটা যদি বাটপারের সাথে হয় আপনাকেও কাল না হয় পরশু বাটপার শব্দটা শুনতে হবে। সম্পর্কটা যদি সুদুদি গোষ্ঠীর সাথে হয় আপনার সম্মানও নিচের দিকে যাবে। যদি সম্পর্কটা নামাজের সাথে হয় আপনার সম্মানও বাড়তে থাকবে। সম্পর্কটা যদি আলেমের সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে। সম্মানটা যদি মুহাদ্দিসের সাথে হয় আপনার মর্যাদা বাড়তে থাকবে। সম্মানটা যদি আপনার নিসবতটা যদি মুফতির সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে। যদি সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে হয়, ওলিদের সাথে হয়, ওলিদের সাথে হয়, সুবহানাল্লাহ জোরে বলেন না, ওলিদের সাথে হয়, আপনার র‍্যাঙ্কিং মর্যাদা আরো বাড়তে থাকবে। সম্পর্কটা যদি সাহাবায়ে কেরামের সাথে হয় সম্পর্কের নিসবত আরো বাড়তে থাকবে, মর্যাদা আরো বাড়তে থাকবে। সম্পর্কের নিসবত যদি নবী রাসূলের সাথে হয় মর্যাদা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। সবকিছুর মূলে যদি এক কথাই বলতে যাই, কোন রকম যদি কষ্টবিষ্ট করে সম্পর্কটা নিসবতটা যদি একবার রবের সাথে যুক্ত লাগে আব্দুল্লাহ যদি বরাবর হতে পারি আমাদের সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন অনেক জিনিস আপনার মন থেকে সমাধান আপনি নিজেই বের করতে পারবেন। আজি অঙ্ক পরীক্ষা গিয়ে বাংলার স্কুলেতে অঙ্ক পরীক্ষা নেওয়া যায় না আজি আমারে মা এ প্লাস বি হোল স্কয়ার। আল্লাহ আমার ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুন। পরীক্ষার সার্টিফিকেট নয়, জীবনের মানুষত্বের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করুন। মা বাবার সেবা করার, মা বাবার মন জয় করে চলার প্রত্যেকটি ছেলে মেয়েকে তৌফিক দান করুন। গণিত জিনিসটা অনেক কঠিন। গণিত পরীক্ষার আগে গুণ নয় তো দিল্লেও বলছেন এটা আছে তো এটা চোখ বন্ধ করলে শুধু প্লাস বলেসকে দেখতে দেন। ডাইন হরত হইলে ত্রিকোণমিতি, বাম হারত হইলে জ্যামিতি। ইতে জিজ্ঞে যাই তুই কে শুধু দেখতে দেখি অঙ্ক আর হয়তো তো মনে মনে মাইলে ফিরে এই অঙ্ক ইতে আবিষ্কার করছি তো হনিতেরে যদি ফাইতাম মাতো না বাজে অঙ্ক বে জমন নান লাগে। আবার কিছু কিছু ছাত্রর হাসে অঙ্ক বে ফানিবাদ কিরোড়া একই স্কুলত একই ক্লাসত পড়া দুইজন দুই হতাকা হর তোর হাসে ফানিবাদ কিনলে হতায় সূত্র শিখি ফেলায়। উগল দি সূত্র শিকন আর গলদি সূত্র হইবে হন জায়গাত ব্যবহার হবো ইন বুঝন। ওয়া স্কুলে ফকল মাতো না, ঠিক না বেটি খাও না। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে না, আবার এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে না, আবার অনুসিদ্ধান্ত আছে না। তাহলে হন জায়গাত সূত্র হইব, হন জায়গাত অনুসিদ্ধান্ত হইব, হন জায়গাত আইনজি হইব, হন জায়গাত বাউল হইব, হন জায়গাত ফার্স্ট টেন্সের অর্থকরণ করিব, হন জায়গাত ফিউচার টেন্সের অর্থকরণ করিব। দে আইলে কি হইব, দ্যাট আইলে কি হইব। গ্রামার যে বুঝে ইতে ল্যাঙ্গুয়েজ সহজ, সূত্র যে জানে ইতে অঙ্ক সহজ। কে তো কোনো দ্বিমত আছে না বাবাজি? ইসলামও এন্ডেললে, ইসলামও এন্ডেললে। ইসলামত হজ্জের কিছু নাই, হজ্জে লাগাই দিয়ে আরা এবেলা ওনারা শর্টকাটে বুঝিবেন। অবদ্ধা কোরআন আইসিদে জগরা লাগাই দিবেন না মিটাই বেললাই। আচ্ছা নবী আইসিদে জগরা লাগাই বেললাই না মিটাই বেললাই। আর কেন জোর হ না ইসলাম আইসিদে কি জগরা লাগাই বেললাই না মিটাই বেললাই। তাহলে আর হাসে কোরআন আছে না, ইসলাম আছে না, হজ্জে আছে না, জোর হ না। তো কোরআন তাহলে তো হজ্জে না থাকতো, ইসলাম তাইলে তো হজ্জে না থাকতো। ইসলাম আছে হজ্জও আছে, ব্যাপার কি? তার মানে লনের মতো আর লই ন জানি, ঠিক না বেটি? ও আরো জোর হ না। ইমানদার ভাই কল বুঝিবার চেষ্টা করিবেন। নবীর পরে দায়িত্ব হনলি সাহাবার পরে তাবি, তাবির পরে তবে তাবি, কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করিবে তো ও আউলিয়ায়ে। এবার অন হইতে লেগুন দেন না বলি নুসিনিস অন্য আসল অন্য নহল সিংহম কেন না হইতে পারতা। তোমার অন্তরদূত জানা আছে তো জিবেরে দেবে দে আল্লাহ মিলাই দের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জিবেরে দেবে দে আল্লাহ মিলাই দের। ওরা
5 ওয়াক্ত নামাজ পড়িস হুজুর 5 ওয়াক্ত পড়ি তাহলে আজ এত না কেন তাহাজ্জুদ পড়িস সুবহানাল্লাহ না হওয়ার আওয়াজান মাসে ফাইলে বুধু রোজা রাইস ফাইলে আয়ামে বিজু রোজাউন রাইস জিবে হবু আওয়াজ ইটা না মাজি দে তো গোড়া মাফ করি দে যে মাফ করি দে আল্লাহ তারে দয়া করে ইবে কি আল্লাহ তুন দূরে লয়ে যেতে মিলাত দে আরো জোর হ না এই মা বাবার সেবা করিস হুজুর আম মাইবে বেশি টেরা হতাকান হলে আর কান হয় তোর বেটা চুপ থাক মা টাঙ্গ তোর তো জান্নাত মান লবে আদবি ন করিস ইবে যারো জোর হ না বাজি বলে বলি হারে হয় অনে যেতে দেবেন কেউ একজনের আরেকজনের আল্লাহ আল্লাহ শুধু মিলাই দেন ইবে বলি আরো জোর হ না বাজি ইবে কি কোন সন্দেহ আছে না এবার অনারা ওলি মানন্দে ইবে যেহন একজনের নাম হন যেহন একজন ওলির নাম হন গৌসুল আজম হাজবেন্ডের নাম হইয়েন একজনে আরেকজন হন যে নাম আছে ঠিক একজন হন আওয়ান্ডার রহমতুল্লাহ আরেকজন হন হাশিমি আচ্ছা সারা বাংলা কেন উকে জন না ফিসুল মিককে আব্দুল কাদের ওলি মানন না জোর নমাতে তারও জোর হন না খাজা গরিবে নামাজ এবার ইতারা জীবনী সন ইতারার হাসে যারা গিয়ে জোরে 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 আল্লাহ আল্লাহ কানেকশন করাই না করাই আরো জোরে হন না করাই না করাই ইতারা দুনিয়া আল্লাহ কানেকশন না করাই রব আল্লাহ কানেকশন করাই এতাল্লাই গরিবে নামাজ ওসমান হারুনির হাসে গিয়ে এই ওসমান হারুনি মাইনুদ্দিনরে এন ভাবে কানেকশন লাগাই দিবি হিন্দাল ওয়ালি বান্দা নামাজ হগি ডর করে হন মাইনুদ্দিন চিস্তির হাসে একজন গিয়ে নামল দি কুতুব যাইয়ে যেতে ইবাদত বেগিন শিখাই দি ইবাদত করতে করতে কুতুবউদ্দিন বখতিয়ার কা কি হগি এবার কুতুবউদ্দিনের হাসে একজন গিয়ে নামল দি ফরিদউদ্দিন ইবে দেওয়ার নিয়ম মোফাদিক চলতে 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 ইবে ফরিদউদ্দিন হগি আরো জোর হ না এবার ফরিদউদ্দিনের হাসে একজন গিয়ে নামুদ্দিন নিজামউদ্দিন ইবে নিয়ম জিন দিন পালন করতে 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 চলতে 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 আল্লাহর প্রিয় গি নিজামউদ্দিন মাহবুব ইলাহি হগি এবার নিজামউদ্দিনের হাসে একজন গিয়ে নাসিরউদ্দিন এই নাসিরউদ্দিনের যে নিয়ম দিয়ে নিয়মে চলতে 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 ধৈর্য যেদিন রবের হাসে কবুল গি এদিন তুমি নাসিরউদ্দিন চেরা গি হগি তাহলে প্রত্যেকখান কিশোর বাজার একখান সিস্টেম আছে না নাই আর কেন জোর হন না আছে না নাই তাহলে ওলির হাসল দিয়ে আল্লাহ কি করন জোর হন না কি করন ইল্লে সম্পর্ক করেন না ওয়ালা আরা জেন্ডে দেখুম সেলুট সম্মান দিবে আরা হয়ে কি সেলুট ইবে যাবক সিয়ারাইন হালাক তলাক আজ সাহেবের দরকার নাই হারান ওলিরে সম্মান করছুম দে আল্লাহর মিকে সাইরে ডর করে হন সুবহান আরো জোর হন না আমি কেন করে বুঝাইতাম একখান কথা হই আজ জীবনের সবচেয়ে বড় শত্রু যদি আর আল্লাহ যদি তারা কবুল করি লয় ওলি বানাই দে আই বাধ্য ইতারে দেগেরে এবেলা একজনে ফুসর করতে তুই দেবেরে দেই না পারো সেলুট কা মারো আব্দুল হম করিব দে আই তেরে না মারির আর আল্লাহ ইতারে কবুল করতে দে তাহলে আল্লাহর মিকে সাইতারে সম্মান করি দে তোর মসজিদের হন নিজস্ব সম্মান জোর হন না নিজস্ব সম্মান কিন্তু কেন করে না দেওয়ালে না আলাদা কিছু না কিন্তু মসজিদে যেতে বাইতুল্লাহ গি আল্লাহর নিসবত গি আয় হয়তো ননারা হবেন তার সম্মান গরিয়ান যাতে আল্লাহর নিসবত বাড়ি গি অমুকুর গর এমপির গর আল্লাহর গর তাহলে সম্মান বাজিতে কিনলে আল্লাহ কি দে বা জোর করে হন আল্লাহ কি দে তাহলে গরর দাম আল্লাহ ওয়ালির দাম আল্লাহ সাহাবার দাম আল্লাহ নবীর দাম আল্লাহ রসুলের দাম আল্লাহ কোরআনের দামও আল্লাহ বেগুনের মূলে হন আরো জোর হম করে বেগুনের মূলে হন আল্লাহ আরে মাসালাইবে বুঝিবে তৌফিক দান করুক এবেলাইন পৃথিবীর মধ্যে যেদিন মসজিদ আছেন বত্তাহার ঘর এই মসজিদে ঢুকিবে সমগ্র দোয়া ফরন কেন হন চাই বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি এখানে জোরে জোরে হবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বাইরে বেশ সময় কি ফরন আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা এতবার ডুকুন বাইরেয়ুন হন সময় কি একখানা পাইপুন না কিরে ডুকিবের সময় দোয়া এক দইলে বাইরেবের সময় দোয়া এক দইলে কা আর তো দিন টাইম নাই হইলে হইলাম না হইলে নাই অদুনতা আছে ডাইরেক্ট ডুকিবের সময় বাঁটাং দিয়ে ডুকি যার তো ইতারা যে তার জন্য এই তুই তো বাঁটাং দিয়ে ডুকুছে ওদের না জানি গইলে দোষ নাই ফতোয়া মারি দিতে হদুন আছে না নাই জোর হনবা আছে না নাই আর হদুন তো নিজে নিজে ফতোয়া মারা দেয় ইবে মুফতি এর ফতোয়া দিন না পারে ডরে হন ফতোয়া দিয়ে আবার আল্লাহর আসামি হয়েছে কি ইবে ডরে ফতোয়া না দিতে ফতোয়া দেয়াতেই আছে আর ফেসবুক তো ইদুন মুফতি বাইরেই দেয় ফেসবুকের মুফতির হন অভাব মানে কমেন্ট বক্স দেবে দেয় না মুফতি আইরা পড়ে গিয়ে এক সময় মানুষ ফতোয়া দিতেও ডরাইতো অবুক আর ফতোয়ায় যদি ভুল হয় আমি তো আল্লাহর কাছে ডরা খাইছি হনা আলেমের হাসে কেন মাসালা গেলে এবার আরো 10 জন আলেমের লই বসতো আলোচনা করিয়ে তুই 5 দিন বাদে হইতো কিয়া আল্লাহরে ডরাইতো দে কে তারা সেকেন্ডে ফতোয়া মারি না মারির ফতোয়া বাড়ি গি সমাজত অশান্তিও বাড়ি গি এতাল্লাহ আল্লাহ রাসূল হইতে উম্মত সুত্তা হ যত সুত্তাইবে তত বালা তাইবে ডর করি হন্না সুবহানাল্লাহ আর কেন জোরে হন্না সুবহানাল্লাহ এবেলা কেন খেয়াল করিবেন এই মসজিদ হারগর ওই মসজিদ হারগর ওই মসজিদ হারগর আমেরিকার মসজিদ হারগর আরা কি হরিয়েন যদি বুঝি থাকতাম নামাজের ভিতর মনোযোগ এনে ঢুকে যেত একবারে শর্টকাটে হর কেন বুঝিবার চেষ্টা করিবেন এই মসজিদের দরজা ইও তারা এখন বইটে এখন আরা ঢুকুন মসজিদের মধ্যে একামতদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা মনোযোগ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা কি হই দিন আল্লাহুম্মা ও আর আল্লাহ সুবহানাল্লাহ আফতাহ লি আল্লাহ কেন দয়া করে খুলি দাও না সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে বান্দা কি কইতাম বান্দাই হতে আল্লাহ রাহমাতিকা তোমার রহমতের যেদিন দরজা আছে আল্লাহ আল্লাহ তুমি একখানা খুলি দাও না ও মাওলা তোমার রহমত ছাড়া বাঁচিবার উপায় নাই তোমার রহমত ছাড়া সম্মান তৈতে সম্মানও নাই তোমার রহমত ছাড়া সিজদা দিবার ক্ষমতাও নাই আর কেন জোর হয় না আল্লাহ তোমার রহমত ছাড়া রুকু করিবার সুযোগ নাই তোমার রহমত ছাড়া সুবহান রাব্বিল আযীমও পড়িবার ক্ষমতা নাই ও মাওলা তোমার রহমত ছাড়া জান্নাত পাইবে তো দূর হতা গ্রান পাইবেরও তৌফিক নেই ও মাওলা আল্লাহুম্মা ও আল্লাহ আফতাহ লি আবওয়াব রাহমাতিকা তোমার রহমতের দরজা বেগিনে আল্লাহ খুলি দাও সুবহানাল্লাহ এবার অনে ঢুকি গিয়ে ইন্দে মসজিদুর আই বম মারি দিম দা বাজিবে ছোট হইলে আরো জোর হন মসজিদুর এবার আই কিছু প্রশ্ন করেন ওনার উত্তর দিবেন মসজিদ মাঠ দুনিয়া মসজিদুর জোরহন মসজিদুর আর কেন জোরহন মসজিদুর এই হতানা কেন মাথাত বয় ফেলাইলে ওনার প্রশ্ন উত্তর পাই ফেলবেন মসজিদুর এবার দুনিয়া যেহেতু বাইরে দুনিয়ার যা যা আছে বেগিন এবার হলে ওনারা কেন খেয়াল করেন ব্যবসা মসজিদুর চাকরি সংসার পরিবার মা বাবা বউ ফুয়া স্বামী স্ত্রী বড় ভাই ছোট ভাই জাগার বেজাল টিয়ার বেজাল দুশ্মনির বেজাল চিন্তার বেজাল বেগিন অনে বেগিন তোর তো শেষ হয়ে গিয়ে অনে যাতে মসজিদে মেয়েদের নামাজ হতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এবার উইতাইছি উইতারি ইবলিশিবে আইরা হতে তুদওয়ানত পেশা হতই ইয়ান দিয়ে হনে জোর হনে ইয়ান দিয়ে হনে দেদে আরারে দেদে
না শয়তান আর আরে দের তো লইলে নাই দিতে পারিব এবার দিতে দের অনেক তারা হন না হদিন বেগিন বারে ভালো আইসি হ্যাঁ ঢুকিবার সময় গাটিবে বাইরে জোর হন না গাটিবে বাইরে ব্যবসা চাকরি দোয়ান পরিবার টেনশন জগৎ ইয়েন আলাদা ইয়েন দুনিয়ার জগৎ ইয়েন রহমতের জগৎ যতক্ষণ এন্ডে ভিতর থাকতুম মন দিল লাভ নাই গাটিবে বাইরে শুধু আজ যেত একটা হতো মনে রাখবে এন্ডে ঢুকিলে যদি হন চিন্তাই শুধু একটা হতে হবে গাটিবে কিছু না মাথার আরো জোর হনে গাটিবে শয়তানও ওদের মাইলে ফেরিতে তো বহুত সালাক তো তুই ভাই সন্ধ্যা হয়তো তুই বাইরে রেখুজ যে একটু লই ঢুকাই দিদি তো অন হবেন দেখি বাইরে রাখি দেখি তুই ঢুকাই ফেললে না রে কি নাই বাইরে রাখি এসে দেখি তুই ঢুকাই ফেললে না তা আর একটি বাইরে ঢুকে ঢুকর একদিন যাইবো 2 দিন যাইবো মনে রাখবেন সবচাইতে বড় ধৈর্যশীল শয়তান ধৈর্যের গুণই আল্লাহর বেশি পছন্দ ইয়েন শয়তানে জানে এত আল্লাহ সবচাইতে বড় ধৈর্যশীল শয়তান কেন ইতে একজনের পিছু দিয়ে অতক্ষণ লাগি তাহে যতক্ষণ ইতে পথভ্রষ্ট নয় ইতে কিন্তু নিরাশ নয় ইতে বেগিন জানে এজন্য মাতার তো শয়তানের হনদিন নিরাশ হইতে দেখো না ইতে মাগর পিছু দিয়ে লাগিলে ইতে বেনামাজি বানাই সারে জোর হ না তো একদিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস ইতে তেয়াত আছে অনে শুধু রিজেক্ট করাতেই আসুন ইতে তেয়াত আছে ইতে অনে রিজেক্ট করাতে আসুন তাহলে শয়তানের তো বান্দার যুদ্ধ চলেন না চলের আর জোর হন চলেন না চলের এবার দেহেতে আল্লাহ দেহেতে সন কেন নিয়ামত আইয়ে না কেন বুঝবার চেষ্টা করুন শয়তান আল্লাহ যুদ্ধ চলের শয়তানেদের অনে বাদ দিতে লাগুন শয়তানেদের অনে বাদ দিতে লাগুন শয়তানের টানের অনে আল্লাহর রহমতের মিকে যাইতে লাগুন শয়তানের টানের অনে আল্লাহর রহমতের মিকে যাইতে লাগুন এবার এই দুইজনের যুদ্ধ দেখাতে হনে আল্লাহ একদিন যার 1 সপ্তাহ যার 1 মাস যার 2 মাস যার 3 মাস যার যেতে আল্লাহ দেখাতে আর বান্দাইবে আর মিকে আইবেলে বলি বারবার চেষ্টা করেন শয়তানের জ্বালাই না পারেন বারবার চেষ্টা করেন শয়তানের জ্বালাই না পারেন যেদিন না আল্লাহ তোর পছন্দ হয়ে যাব এদিন আল্লাহ ওনার রহমত দিয়ে রাখাইলো এনিব ডর করে আগে চেষ্টায় আর তুমি গরম করিব আল্লাহু আকবার কেন হস্টর ফানলা বুঝি নাই আর 10 মিনিট আসিও ভাই তারপর আমি ইনশাআল্লাহ বিদায় লইল ওনারা আর জ্বালাইতেন নয় আই এনে হানা হয়ে গিয়ে অত কিছু ন দেখিস আচ্ছা বান্দার শুধু একখান হাস আর হতাল্লাহ একমত না ননি ওনার ব্যাপার শোন আগে বান্দার শুধু একখান হাস আল্লাহরে খুশি করুন আর হোনা হাম আছে না আর জোর হন না হোনা হাম আছে না বান্দার শুধু হাস হওয়ান আল্লাহরে কি করুন খুশি করুন আল্লাহরে কি করুন আচ্ছা আর নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আছে না কিচ্ছু লাভ নাই আর নামাজ না পড়লে আল্লাহর কোনো হতি আছে না তারা নামাজ পড়ি দেখিলে আর হইতি সোয়াব আল্লাহ ন আর নামাজ পর্যন্ত আল্লাহর খুশি নাই সুবহানাল্লাহ জোর হন আবার নামাজ পর্যন্ত হার খুশি নাই রোজা রাখুন দা হার খুশি নাই সৌরত্তম মিদ্দি তৃষ্ণা লাগিলেও ফানি নহাইম দা হার খুশি নাই বুক লাগিয়ে রে ফেট বার ফাটি যাইলো ফিরিজ তুমি চুরি করি নহাই দিয়ে হার খুশি নাই আল্লাহর খুশি নাই সোয়াব আল্লাহ দরকার নাই আল্লাহ খুশি হইলে সোয়াবিন অটোমেটিক চলি আর কেন জোর হন না সুবহানাল্লাহ সবাই দা হতে যে আল্লাহ খুশি হয় সুবহানাল্লাহ জোর না হবেন আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুন তাহলে বান্দার শুধু একখান হাস আল্লাহরে খুশি করুন যে আল্লাহরে খুশি করে দুই ভাবে হয় উগল দি বান্দা চেষ্টা করে আল্লাহ তারে কবুল করে আর গো স্পেশাল ভাগ্যবান বান্দা আছে জিবের আল্লাহ নিজুতুন দয়া করে কবুল করে হয় রহম রই বাজান হন না কেন হয় রহম উগল দি বান্দা চেষ্টা করি আল্লাহর প্রিয় হয় আর গল দি আল্লাহ নিজুতুন প্রিয় বানাই লয় এই জিনিসটা যদি বুঝিত তারন তাহলে বুঝিবেন ইসলাম হতো সহজ জান্নাত আর এখন আসি দেখুন দুনিয়াত ন ইয়ার পরে আর যাই স্টেশন এর নাম কি কেন জোর হন নাকি খবরের পরে উঠুম দেখুন দে খবরের পরে উঠুম দেখুন দে হাসরের বিচারের মধ্যে আল্লাহর নিয়ামতে ফার হয়ে গেলে আর যাই দেখুন দে জান্নাতের পর আর কিছু আছে না জান্নাতের পর আর কিছু আছে না মনে রাখবেন আর জীবন গাড়ির শেষ স্টেশনের নামই হল জান্নাত আর কেন জোরে জান্নাতের পর আর কিছু এই জীবন গাড়ি শুরু হইতো না কেন চলন গাড়ি আনার ব্যাক গিয়ার লাগাই আসি দি দুনিয়ার
দুনিয়াত আইবার আগে আই অনে আরা বেগুন আসিলাম দে মার ফেরত আইবার আগে আই অনে আরা বেগুন আসিলাম দে বাবার ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব বাবার ফিডুত আইবার আগে অনে আই আরা বেগুন আসিলাম দে রু জগত আর কেন জোরে হন না আর কেন জোরে এই জিনিস বুঝি ন পারন এখন একবারে শর্টকাটে বুঝিবেন ওলামায়ে কেরামের দুয়ারের সাথে লইয়ের হইবে চেষ্টা করি ওয়া তোমার বয়স কত বিয়ে করছো না করো আচ্ছা ক বছর কত হই জোর হন না হত মার ফেরত আসিলে না কতদিন আসিলে 10 মাস ধরলাম 1 বছর এই 1 বছরই 17 লজুক বুঝছিলে না মার ফেরত কি মরা আসিলে না জিন্দা আসিলে তো 1 বছর নদর দেয় ইয়া হতই জোর হ না মার ফেরত আইবার আগে ঘন্টা আসিল বাবার ফিডত মরা না জিন্দে জোর হ না অবসর আসিলে ধর মিদ্দি ধর 30 বছর ধর কত ইয়া 48 সালের মারে যাইয়ের হবে দে বিয়ে দিত বাবার ফিডত আইবার আগে ঘন্টা আসিল আচ্ছা এন্ডে ধরো 1 লাখ বছর ইয়া হতই ইবের বয়স চলতে এখন 1,48,000 ইবে জিনুত না বড় আজ এ জায়গা থইবে মামা আরে বিয়ে তো 1 লক্ষ হতো সত্যি হতই না আল্লাহ ভালো জানে আর কল্পনায় হতে 1 লাখের উড়ে তো আর বদ্দা হইতে 17 হইবে কি আর বহুত জিনিস দেহি ভাবিবে চেষ্টা না করি যার কারণে আর নৌ বুঝি জন্ম সাল্লান বাইর করো ভোটার আইডি কার্ড বাইর করো পরীক্ষার রাস্তা বাইর করো সার্টিফিকেট বাইর করো ও জন্ম সাল জেন্ডা লেখা আছে নাকি লেখা আছে জন্ম তারিখ ইংরেজিতে হবে ডেট অফ বার্থ বার্থর বয়স 17 জন্মের বয়স 17 জীবনের বয়স রূহের বয়স কত আল্লাহই ভালো জানে তাহলে এখন জীবের 17 হইবে কির বয়স দুনিয়া তাইবের বয়স আমারে মারো জোর হনা দুনিয়া তাইবের বয়স কত আর জিয়ানের হারনে জিন্দা আছে ইয়ানের বয়স কত আল্লাহ ছাড়া আর কেউ হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের প্রভুর প্রেমে মন পানি দাও না বান্দা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন যার যত শক্তি আছে একবার হন মারহাবা জাননের পরও কিছু জানন বাকি তাহে মাতন না বাজে অনেক জানন জিয়েন মনে করিবেন যে সামনের জন নতুন বেশি জানে তাহলে অনেক জ্ঞানী যদি সামনের জন হন দেন আইতে কিছু না জানে তাহলে অনেক জ্ঞান অর্জন করি না পারো কারণ মরণ পর্যন্ত জ্ঞান অর্জন করিবে সুযোগ আছে না নাই অন্য যদি হন আইবে কিন জানি তাহলে অনেক আসি গইতো না মাঝে মধ্যে দাদা কল তুন নাতির তুনো পরামর্শ লম্বরে আইফোন আইসি না স্যার দাদারও তো অত চলাই পেলাই দাদারও আইফোন দাও না দাদা হবে এত বড় ইটিন হতো নিছে অথচ 2 দিন বাদে দেখাতে আইফোন অমিতে আন নাতিবে মোটু ভাত লুজার গেম খেলেন না নকলের যে এন্ডে বয়সে বড় দি দাদা আগাই গিয়ে দে নাতি তোর কেউ রে ছোট করি সাহেবের কোনো সুযোগ যার যার জায়গাত বাজান বেগুন বলো যার যার জায়গাত বেগুন বলো মনত রাখবেন শিক্ষার কোনো শেষ জানার পরও কিছু জানা বাকি আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করুন তাহলে বেগুনের টার্গেট আল্লাহর প্রিয়তে দুই ভাবে উকলদি বান্দা চেষ্টা করতে করতে হয় আর উকলদি আল্লাহ দয়া করে বানাই লয় বাজান হনসা হুন্ন সহজ 1 নম্বর নাকি 2 নম্বর 1 নম্বর হলি বান্দা চেষ্টা করি করি আল্লাহর প্রিয় দ্বিতীয় নম্বর হলি আল্লাহ নিজুতুন প্রিয় বানাইল হুন্ন সহজ কি হনো সমস্যাই নাকি সমস্যা
প্রথম মল দিয়ে বান্দা চেষ্টা করুন, দ্বিতীয় দিয়ে আল্লাহ কবুল করুন, সহজ শূন্য। 2 নম্বর গো এদাল্লা কি 1 নম্বর গো বন্ধ করে দিবে না? নিয়ম কি? 1 নম্বর দিয়ে এর পরিশ্রম করো, দোয়া গরিবের সময় আল্লাহ হবে আল্লাহ তুই দয়া করি কবুল করিল। আর ইবাদত দিয়ে তোমার খুশি বের করিবার মতো যোগ্যতা আর আছে? আর রোজা দিয়ে তোমার খুশি করজুম দিলে যোগ্যতা আর আছে? আর মাইলে ফিরার অমানুষ শুরু করার অমানুষ এন অমানুষ হজ করতাম কেই দে আল্লাহ নলে এলে গোস্ত হয়ে যাবে। হজ করে এসে আল্লাহ নহলে হেকা যে মাহফিলে যাইতো না। আর হতে কি 4 লাখ টাকা খরচ করে আল্লাহ জিয়া লাগাই দি। হজার আছে না বাজান? জোরহন না হজিন আর আছে না? তার মানে আর গড়ইন না হাজারো ভাঙ্গি দিদি। হদু না সাইন সাত দোয়ানাত বইয়ের ফজর দিলে করে। ইতার যেন মানুষে প্রশ্ন করে কি রে রাতভর ঘুম না হজস তো এ নেই তো হইতো রাতভর তাহাজ্জুদ পড়ছিলাম তো। বলে নিজের ইবাদত নিজে নষ্ট করছি দিন ওয়াজর হ না। গাছ যে লাগায় এই গাছের ফল যদি মানুষে খায় মানো না? মানিবে না? আর গাছের ফল কেন অন্য জনে খাইব? কিন্তু আর বোকার করার বোকা হত বোকা ছ মানুষের নামে বদনাম করি করি ইতের গুণা বেকিন লই এরা আর সব বেকিন দিবে লাগবে। কারণ যত বদনাম করছো মিতের গুণা আর হাসে আর সব ইতের হাসে। ইন জানানোর পর আর সাত দোয়ানত বউবে বদনাম করি দরকার কি বা আজি একখান হতা হন না। আল্লাহ বেগুনুর জান্নাত তো আর আল্লাহ বেগুনুর বালা রাখো তোই না আল্লাহর বান্দা। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। তাহলে আল্লাহর বান্দার আল্লাহর প্রিয় বান্দা হইবার ইচ্ছা আছে না নাই? আর কেন জোর হন না আছে না নাই? তবে নামাজ ফজ্জুম না নফজ্জুম? জোর হন নামাজ ফজ্জুম না নফজ্জুম? কিন্তু দোয়া করজুম দে আল্লাহ তুই কবুল করো। আর যোগ্যতা আর ইবাদতের সৌন্দর্য এবার হন দুনিয়া মসজিদুর এই তো ভুলে গেলে তুই তো দুনিয়া মসজিদুর দুনিয়া যায় নামাজর আর বেগুন রহমতর। এবার নামাজ শেষ হইয়া বদ্দা বাইরে বের সময় হন্টেক আর কেন জোরে এবার অনেক কি হইতে লাগুন দোয়াইবে কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ও মাওলা আয় হন জেন্ডে জারিয়ানোর নাম দুনিয়া এন্ডে ব্যবসা আছে, চোরি আছে, বাটফারি আছে, মিথ্যা আছে, সুদ আছে, ঘুষ আছে, বেয়াদবি আছে, মদ আছে, জুয়া আছে, জেনা আছে, অশান্তি আছে, হজ্জা আছে। অমলা জেন্ডে যায় রিনলি দুনিয়া। আর এই জগতের টিকি থাকতে গেলে তোমার ফতল লাইব, তোমার ফতল ছাড়া টিকি তখন সম্ভব না। এবার বান্দা বান্তাং দিয়ে হতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ও মাওলা দুনিয়ার টিকি তাই বেল্লাই সবভাবে তাই বেল্লাই যত রকমের ফতল দরকার হয় তত আশা করি দি ডর করে হনস। তাহলে দুনিয়া আলাদা নামাজ জোরহানা দুনিয়া আলাদা নামাজ। আজিয়াতুন যতবার আল্লাহু আকবার হবেন ততবার হবেন তো বেগিন জোরহানা বেগিন যদি শরণ চলিও আই অনা হবে দিন তো জোরহানা ইনতো শয়তান না সুযোগ পাইব না। আর কেন বুদ্ধি শিখাই দি ফাইলে গজ্জুন যদি দেখুন দে শয়তানে বেশি জ্বালার তাহলে দুইয়ান হাজ করিবেন। 1 নাম্বার রুকু সিজদার টাইম বাড়াই দিবেন। আর সচরাচর উল্লেখ করিছন আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার সুবহানাল্লাহ আলা হইতে হাসান লাগি দে জোর হয় না 2 সেকেন্ড। মাঝে মধ্যে ইমাম সাহেব যদি শোনা হারণ একখানে দেরিও করে ফিজুত্তুন মুসল্লি কলে মিস কল মারে মাথন আর কেন জোর হয় না কিরে বদ্দা তোর তো কি জক্কই না অত ন ও জোর রে মিস কল মারছি দি আমায় হন্ডলি মিস কল অত মোবাইল বাইর করার নিষেধ তো এটা হাসি দিয়ে হুজুরের সিগন্যাল দিদি হুজুর অনর গান শেষ হইলে উড়িত তার নার গান শেষ হই সাইও জুমা আছে তো না সামনে ওই জুমাত মিদি সাইও মারি দিব গুদব সিঙ্গেল মাইতি দিবে ইবে কি মাইতি দে জোর হনে বে কি এবেলাইও উগ্গ বান্দাল্লাই ইয়ানাতুন বড় সৌভাগ্য আর উত্তরে না বন্দাইবে যদি 1 সেকেন্ড মওলার দরবারত তাহে সুবহানাল্লাহ না। আচ্ছা আল্লাহ যদি আরারা হয় 1 মিনিটের লাই আর দরবারত তাই 1 মিনিটের লাই আর হাসায় বন্দাইবে আর আসতে চাইবো না আল্লাহর হাসতে না আসতে চাইবো না। ও কত বড় ভাগ্য। এবার নবী কি হরস
নবী হতে হনবান্দা যাতে সিজদাত যায় হোয়ালি এন মেডিদ না লাগে রবর রহমত দরবার যাই লাগে দে ডর করে হনস আই কেন করে বুঝাইতাম বাজান অনারা জিন হইবেন আইন হইয়ের ওয়াইজ গুজুম দে আইনি যতন হইতান না নামাজ আল্লাহর প্রিয় হন সন্দেহ এবার নামাজের হয় একখান স্টেপ আই ওনারা দেখায় ওনারা শুধু গণিবেন আর হন স্টেপ আছে না 5 স্টেপের নামাজ ওয়াক্ত 500 আর কেন জোর হন না আবার হই আবার খেয়াল করুন এবার ওনারা শোন আয় যদি ফুসর করি হন দল গড় ফুটবল এনে 2 দল হয়ে যাবো কে হব দে আবার কেউ হব দে এখন যদি ফুসর করি ওই রাজনীতির হন দল গড় এন 2 দল কেউ যদি প্রশ্ন করি বান্দরবন না কক্সবাজার এন্ড জোর হন না এন্ড মানুষের নিয়ম দিয়ে সবসময় 2 দল হন অনল্লাহ আল্লাহ এখন দেখা হই না শোনা আলোচনা হই না আই হইম এখন দেবেন বেগুন একদল শোন নামাজের স্টেপ হওয়ান আই হইম ওনারা জোরে জোরে একখানা আওয়াজ দিয়ে হইবেন গনিবেন এই নামাজের 5 স্টেপের ভিতরে ওনারা বেগুন আওয়াজ দিয়ে হইবেন সবচাইতে সুন্দর স্টেপের নাম কি আরো জোরে না ইলে হইলে তো আবার হবদায় বানায় হই গোষ্ঠ সাবাই ফানলাম এই বাসর এই ফালতি যারা আছেন ওনারা চুপ করে থাকবেন এই 5 স্টেপের ভিতরে ওনারা পছন্দ হন না ওনারা পছন্দ হন না আচ্ছা এবার ওনারা কেন আওয়াজ দেন ওনারা পছন্দ হন না ওনারা পছন্দ হন না কি রে মানুষ সবসময় 2 দল হতে না আজ একা বেগুন এক দল অনে ন জানিলে অনের মনে জানে এই 5 স্টেপের মধ্যে অনতুন পছন্দ হইয়েন জিন অনর রবর পছন্দ সবচাইতে পছন্দের স্টেপ কি সিজদা ওই গুরুত্ব নুবুজনের কারণে সিজদা জায়গার মিস কল মারি দি সিজদা জায়গার কি মারি দি আর জোর হনা সিজদা জায়গার কি মারি দি আজ এতুন হনার মিস কল মারা মারিও না আজ এতুন হবেন দুজুর 3 তসবিহ জায়গা দেন ভাবে ফরন দেন 9 তসবিহ লাগে ফরিবেন 3 তসবিহ লাইব তো 9 তসবিহ দর করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ এ বেলায়ুন বেগুনের পছন্দ দি সিজদা সিজদাত গিয়ুন সুবহান রাব্বিয়াল আলা 1 সেকেন্ড 2 সেকেন্ড সুবহান রাব্বিয়াল আলা 1 সেকেন্ড 2 সেকেন্ড সুবহান রাব্বিয়াল আলা 1 সেকেন্ড 2 সেকেন্ড তাহলে ইন্দিয়ন দি 6 সেকেন্ড ইন্দিয়ন দি 3 সেকেন্ড 6 এ 3 এ 9 সেকেন্ড শয়তানে যদি গুতই এই 9 সেকেন্ড আর 12 সেকেন্ড বানাবে ইতে যত গুতাইবো সেকেন্ড 12 বাড়াবে তো শয়তানে হবে মাই লিভিরে নয় তো ভালো আছে কেডা দিয়ে কি তুলম করে ওই কেডা তুলতে কি লাগে হন আওয়াজ ইতেরে দেখা যায় না ইতেরে যদি দেখা যায় তো তোরা যায় তো তোলে তেন না নানুপুরের অবস্থা এসো না মাথার তো ইতেরে যদি তোর ইতে একটু নানুপুজিয়া লক কলে বাইন বত্তা তোর বড় বত্তা বানাইতো ইতেরে যা 3 দিন ধরে নবারির উন্দি হইলে তোর চেষ্টা করম করিব ইয়েন কি ইতে জিয়ানারে না হইব অনারা ইয়েনের হবেন দা হ্যাঁ ইতে জিয়ানারে হ্যাঁ হইব অনারা হবেন দা না ওই চলিব দা যুদ্ধ